একটু ভালো কিছু বানাবেন? তাহলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। মুখে মিলিয়ে যাওয়া মতো নরম তুলতুলে মালাই সন্দেশ। মনে হয় না এরকম সন্দেশ আগে কখনো খেয়েছেন। কারণ দোকানেও কিনতে পাওয়া যায় না। বাড়িতে এভাবে করে বানিয়ে রেখে দিন। প্রত্যেকদিন খাওয়ার শেষে অল্প অল্প করে খাবেন, কি যে ভালো লাগে খেতে ভাবতেই পারবেন না। মুখে দিতেই যেন গলে যায়। সবাই দেখবেন এটার লোভেই খেতে বসবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম মুখে মিলিয়ে যাওয়া মতন নরম তুলতুলে রসমালাই সন্দেশ। বাড়িতে একদিন অল্প করে হলেই সন্দেশটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আমি এখানে নিয়েছি 300 গ্রাম পনির। পনির ছানা যে কোনো একটা নিলে হবে। আজকে একদম শর্টকাটে বানিয়ে দেখাবো বলে আমি পনিরটাই নিয়েছি। এবার এই পনিরটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি কম করে নিতে পারেন। সবটুকু পনির ঠিক এরকম ভাবে আমি গ্রেট করে নিচ্ছি। এতে করে কি খুব সুন্দর এটা মাখা হবে। তো এই দেখুন, এখানে সবটুকু পনির খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। চিনি দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চামচের মতন, একদম হালকা মিষ্টি বানাবো। সাথে দিয়ে দিচ্ছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লিকুইড দুধ। এবারে সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বেশ সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি, চিনিটাও কিন্তু একদম ভালোভাবে মিশে গেছে। একদম সামান্য একটু ঘি দিয়ে এবার আরেকটু মিশিয়ে নেব। যদি ঘিয়ের ফ্লেভার ভালো লাগে অবশ্যই দিতে পারেন, আর না ভালো লাগলে না দিলেও হবে। তো বেশ সুন্দর করে একটু নরম করে হাতে মেখে নিয়েছি, এই দেখুন। এবারে এদিকে ছোট্ট একটা থালা নিয়েছি, থালার মধ্যে নিয়ে নেব। তার আগে একটু ঘি মেখে নেব থালাতে। সুন্দর করে থালাতে চারদিকে ঘিটা লাগিয়ে নিচ্ছি। এইদিকে যে সন্দেশটা মেখে রেখেছি, এবার এই সন্দেশটা নিয়ে নিচ্ছি। তো এই দেখুন, বেশ সুন্দরভাবে থালাতে ছড়িয়ে নিয়েছি এভাবে করে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে অল্প একটু জল নিয়ে নিচ্ছি। জলের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এই সন্দেশের থালাটা সাবধানে ধরে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 মিনিট মিডিয়াম আঁচে এভাবে করে ঢেকে রেখে দেব। তো এদিকে সন্দেশটা আমি ভাপে বসিয়েছি, মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। তো এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর একটা কাঠির সাহায্যে এভাবে করে একটু চেক করে নিচ্ছি। দেখুন, কাঠির গায়ে কিন্তু লেগে নেই, কাঠিটা পুরো ক্লিয়ার বেরিয়ে এসেছে। এবারে সন্দেশের থালাটা ভালো করে ঠান্ডা করে নেব। এবারে মালাইটা তৈরি করে নেব। তো মালাইয়ের জন্য এদিকে কড়াইয়ে 1/2 লিটার আমি দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মালাইটা খুব সুন্দর তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর গুঁড়ো দুধ না চাইলে একটু বেশি করে দুধ নিতে হবে। দুধটা জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে, তাহলেই হবে। ভালো করে গুঁড়ো দুধটা একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। সামান্য করে দিয়ে দিচ্ছি এবার একটু চিনি। মালাই সন্দেশ খুব বেশি অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, হালকা মিষ্টি হলে একটু বেশি ভালো লাগবে। তো আমি অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যদি এখানে চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে সমানে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে একটু জাল দিতে থাকবো। জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেব। তো এখানে মালাইটা জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নিয়েছি। আবার যে এখানে অনেক বেশি ঘন এমনটা নয়,
যদিও ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা হালকা একটু ঘন হয়ে যাবে। তো এবারে এ পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। মোটামুটি মালাইটা হতে 3 থেকে 4 মিনিটের মতন সময় নেবে। মালাইটা আঁচ থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। সন্দেশটা যে আমি ভাপে রেখেছি সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে সন্দেশটা ছুরির সাহায্যে একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কাটতে হবে, তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, কাটতেও অনেক সুবিধা হবে। সুন্দর এরকম ছোট্ট ছোট্ট করে কিউব কিউব করে কেটে নিয়েছি, দেখুন। একদম নরম তুলতুলে হয়েছে সন্দেশগুলো। আর এরকম ভাবে খেতেও কিন্তু দারুণ লাগে, একটা মুখে দিয়ে দেখবেন পুরো কি বলবো মুখে দিতেই মিলিয়ে যাবে। এবারে প্লেটের মধ্যে সন্দেশগুলো আমি তুলে নিচ্ছি। উপর দিয়ে শুধুমাত্র একটু মালাই ছড়িয়ে দিলে এত সুন্দর হবে সন্দেশটা খেতে, ভাবতেই পারবেন না। এরকম ভাবে যদি একবারও এরকম মালাই সন্দেশ না খাওয়া হয়, শুধু একবার বানিয়ে দেখুন, বিশ্বাস করুন দারুণ লাগে খেতে। আর এভাবে মালাই সন্দেশটা বানিয়ে কিন্তু আপনারা রেখে রেখেও খেতে পারবেন। চলুন এবারে একটুখানি সার্ভ করে নিই। আর একটু কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন কি দারুণ লাগছে, এতটা লোভনীয় কি বলবো। এই সন্দেশটা কিন্তু বানিয়ে আপনারা রেখে রেখেও খেতে পারবেন। আমি এই সন্দেশটা প্রায় বানিয়ে থাকি, আর বানিয়ে এরকম টিফিন কৌটোর মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই, বেশ সুন্দর রেখে রেখে খাওয়া যায়। খাওয়ার শেষ পাতে খেতে আলাদা মজা। তো আজকে মালাই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।